আজকে আমাদের আলটিমেরা হসপিটালে দুইটা বাবু হলো। এ বাবুটা সকালে হয়েছে 10টার পরে, এই বাবুটা হচ্ছে বিকালে দুপুরের দিকে হলো। আলহামদুলিল্লাহ দুইটা বাবুই সুস্থ আছে। এই বাবুর ওজন হচ্ছে 2 কেজি 900 গ্রাম, এই বাবু হচ্ছে 2 কেজি 400 গ্রাম। আলহামদুলিল্লাহ ওকে, দুইটা বাবুই সুস্থভাবে হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই বাবুটা কিছুক্ষণ আগে এসেছে, সারাদিন বাড়িতে ট্রায়াল দিয়েছে। দেওয়ার পর বাবুর গলায় একটা কট প্যাঁচানো ছিল, তো তারা জানে কিন্তু কট প্যাঁচানো আগে থেকেই। তো তাহলে বাড়িতে কেন ট্রায়াল দিল? বাড়িতে ট্রায়াল দেওয়ার পরে যখন হয়নি, বাচ্চা মাথা আটকে আছে, তখন আসছে। আসার পরে এক গাদা মহিলা মানুষ আসছে এলাসীন বাড়ি, অথচ একজন ডোনারও আসে নাই। আসার পরে ওনারা ভর্তিও হয় নাই, আবার বাইরে নিয়ে গেছে, বাইরে থেকে আবার ভিতরে আসছে। মানে মানুষের জীবনের কোনো দাম নাই মনে হয়। এটা দেখে তাই মনে হলো আপনারা দয়া করে একটু সতর্ক হন। একটা প্রেগনেন্ট ওমেনকে নিয়ে আসলে এরকম করা উচিত না। একটা কি বলবো, মানে একজন মহিলা মানুষ তো বারবার মা হয় না জীবনে, ঠিক আছে? 2-1বারই, এখন তো মানুষ বাচ্চা নেয় 2-1 জন, তাহলে 2-1বার বাচ্চা হয় যখন, তখন আপনারা একটু সচেতন হন। কারণ আপনাদের একটু অসচেতনার জন্য কিন্তু একটা বাচ্চা মারা যেতে পারে, একজন বাচ্চার মাও মারা যেতে পারে। আজকে যদি বাচ্চাটাকে টাইমলি না নিয়ে আসতো, তাহলে কিন্তু বাচ্চাকে বাঁচানো যেত না। বাচ্চা টয়লেট করে দিচ্ছিল, প্লাস হচ্ছে গলায় কট প্যাঁচানো ছিল, বাচ্চা হচ্ছিল না যখন সাথে সাথে নিয়ে আসো। আসার পরেও ডিসিশন নিতে যদি এত দেরি করে, একসাথে মানে এতগুলো মহিলা মানুষ আসছে, অথচ একজন যে রক্ত দিতে পারে এরকম কাউকে নিয়ে আসেনি। আমরা বারবার বলি আপনারা আসার সময় একের অধিক মহিলা মানুষ আসবেন না, একজন ছেলে মানুষ সাথে করে নিয়ে আসবেন। আমাদের দেশে আলটিমেটলি কিন্তু মহিলারা খুব একটা কিছু জোগাড় করতে পারে না, দেখা যায় যে ছেলে মানুষই লাগে। ডোনার হিসেবেও দেখা যায় ছেলেরা রক্ত দিলে ভালো হয়। তো আলটিমেটলি ছেলে মানুষ আসলে আমাদের জন্য সুবিধা হয়, কাজ করতেও হেল্প হয়। কিন্তু আপনারা কি করেন, 3 থেকে 4 জন, আমি দেখলাম 4-5 জন মহিলা মানুষ আসছে, অথচ বাচ্চার বাবাই আসে নাই। আসলে এরকম হওয়া উচিত না, বাচ্চার বাবাকে তো অবশ্যই আসা উচিত। শুনলাম বাচ্চার বাবা নাকি কাজ করতেছে। তো আমি আসলে এগুলো নিয়ে আর কিছু বলতে চাই না। আমার এরকম রেসপন্সিবিলিটি দেখলে খুবই মন খারাপ হয়। আমার নিজেরই অস্থির লাগছিল যে কেন এখনো ভর্তি হচ্ছে না, বাচ্চাটার অসুবিধা হবে। কারণ একটা বাচ্চা খারাপ হয়ে যাওয়া মানে কি বলবো, চোখের সামনে কোনো কিছু খারাপ হতে যে মানে যখন দেখি তখন খুব খারাপ লাগে। আর বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে তো আমি কাজ করতে পারি না, ঠিক আছে? তারপরে লাস্টে যখন ফেরত আসছে, তখন কিন্তু আমি বলছি আপনারা চলে যান, আপনাদের কাউকে লাগবে না, আমরা ডেলিভারি করাতেছি, আপনাদের কাউকে দরকার নেই। তারপরে কিন্তু আমরা পেশেন্ট উপরে নিয়ে এসে শুধু বাচ্চাটা সুন্দর করে 5 মিনিটের মধ্যে বাচ্চা বের করে ফেলছি। এখন পর্যন্ত পেশেন্ট ভর্তিও হয় নাই, কিন্তু পেশেন্টের কি বলবো, পেশেন্টের প্রতি দরদ মায়া, এই যে বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা ভর্তি ছাড়াই ডেলিভারি করা ফেলছি। কিচ্ছু করার নেই, ঠিক আছে? কারণ আমার কাছে মানুষের জীবনটা আগে, আর এদের কাছে কি আগে আমি জানি না আসলে। তো যাই হোক, সবাই যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। দেখবেন যে নর্মাল ডেলিভারি হয়ে গেছে, অবশ্যই নিরাপদ নর্মাল ডেলিভারির জন্য হসপিটালে আসা উচিত, ঠিক আছে? তারপরে বাসায় যদি নর্মালি হয়ে যায় সেক্ষেত্রে আলাদা, নর্মালি হয়ে যেটা কমপ্লিকেশন না থাকে সেটা হতেই পারে। তবে এই যুগে এসে বাসায় আসলে কেউ বলবে না যে আপনি নর্মাল ডেলিভারি ট্রায়াল দেন, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।